আচ্ছা, একটা কথা বলেন তো, আর্জেন্টিনা যে এবারের বিশ্বকাপে ফাইনাল পর্যন্ত আসলো, এখানে মেসি ছাড়া আসলে কি ছিল ওই টিমে? একজন 39 বছরের মানুষ একটা টিমরে ফাইনালে তুলতে 8টা গোল 4টা অ্যাসিস্ট করলো। সেই মানুষটা গোল্ডেন বল জিততে পারেনি। গোল্ডেন বল জিতে যায় রদ্রি, যার ঝুলিতে নাই একটি মাত্র সিঙ্গেল ডিজিটের গোল কিংবা অ্যাসিস্ট। এটাও কি সম্ভব? এটা কি দিনে দুপুরে পুকুর চুরি না? নিন্দুকেরা বলে মেসি ফিফা বয়, অথচ গতকালকে বিশ্ব ফুটবল দেখলো ফিফার ভিন্ন এক রূপ। কাগজে কলমে হিসেব কষলে গোল্ডেন বলের সবচেয়ে যোগ্য উইনার হওয়ার কথা লিওনেল মেসির, কিন্তু কোন ক্যাটাগরিতে রদ্রি জিতে গেল এই পুরস্কার, এর কি কোনো ব্যাখ্যা আছে? যারা এতদিন বলতো ফিফা চালায় মেসি কিংবা আর্জেন্টিনা, এবার আপনারা কি বলবেন? একজন কিংবদন্তি ফুটবলার কিংবা আর্জেন্টিনাকে ছোট করতে আপনারা বারবার একটা কথা বলেছেন, ফিফার ফুল সাপোর্ট পায় আর্জেন্টিনা। তাহলে লিওনেল মেসির গোল্ডেন বল আসলে গেলটা কই? এখানেই আসলে বাংলাদেশের কবিরা নীরব। হ্যাঁ, রদ্রি ভালো করেছেন মিডফিল্ডার হিসেবে, সেটা একটা ভিন্ন আলাপ, কিন্তু ঝুলিতে একটা গোল কিংবা একটা অ্যাসিস্ট না থাকার পরেও কি তিনি গোল্ডেন বলের যোগ্য দাবিদার ছিল? এটা কি কোনোভাবেই মানা যায়? যে টিমটাকে লিওনেল মেসি পুরো ওয়ার্ল্ড কাপে বলতে গেলে একা ক্যারি করেছেন, একের পর এক গোল করে অ্যাসিস্ট করে দলকে বারবার খাদের কিনারা থেকে তুলে আনলেন, ফাইনাল অব্দি এসে 12 গোলে অবদান রাখলেন, শেষ মুহূর্তে এসে তার সাথে এটা কি অন্যায় করা হলো না? এতদিন যারা আর্জেন্টিনাকে ফিফার এজেন্ট হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছিলেন, তারা এখন কি বলবেন? নাকি বিরোধিতার জন্যই রাইভালদের এমন আয়োজন? আরো অবাক করার বিষয় হলো, বিশ্বকাপের মতো আসরে একজন খেলোয়াড় যদি গোল, অ্যাসিস্ট, ম্যাচে প্রভাব এবং দলকে এগিয়ে নেয়ার দিক থেকে সব জায়গাতেই সবার উপরে থাকেন, তাহলে ব্যক্তিগত সর্বোচ্চ স্বীকৃতি না পাওয়ার যৌক্তিকতা আসলে কোথায়? ফুটবলে শুধু পরিসংখ্যানই সব নয়, সেটা সত্যি, কিন্তু যখন পরিসংখ্যানের পাশাপাশি মাঠের নেতৃত্ব, বড় ম্যাচের পারফরমেন্স এবং দলকে ফাইনালে তোলার অবদানও একজনের পক্ষেই কথা বলে, তখন ভিন্ন সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই প্রশ্নের জন্ম দেয়। তাই এই পুরস্কার ঘোষণার পর অনেক ফুটবল সমর্থকের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আসলে মূল্যায়নের মানদণ্ড কি ছিল? সবকিছু মিলিয়ে আপনাদের কাছে কি মনে হয় লিওনেল মেসির সঙ্গে এটা কি অন্যায় করা হয়নি? একজন মিডফিল্ডার মাঝে প্রভাব রাখবেন, এটাই তো স্বাভাবিক, কিন্তু যখন তিনি একটা গোল কিংবা একটা অ্যাসিস্ট না করেও গোল্ডেন বল জিতে যায়, তখন সেটাকে নিয়ে কেন কথা হবে না?